একজন মানসিক ভারসাম্যহীন লোককে আমরা ভাত খাওয়ায়া পিটায়া মৃত্যু পথযাত্রী বানায় আমরা বের করে দিতে পারি। দুর্নীতির লেভেলটা কোথায়? আমেরিকায় 10টা বাড়ি, ইংল্যান্ডে 300টা বাড়ি। মনে হয় দুবাইয়ে দুর্নীতি করে একটু কিছু করলে না দুবাই ভালো লাগে নাই, ইংল্যান্ডে দুর্নীতি করে না ভালো লাগে নাই, আমেরিকায় একটা কিছু ভালো লাগে নাই। আর দুনিয়ায় দুর্নীতি করবে কিন্তু দুনিয়ায় কোনোদিন সুখ পাবে না। ঠিক একজন একটা সাংঘাতিক কথা বলেছে, বাংলাদেশের জনসংখ্যা প্রচুর, মানুষ কম। আমাদের মানুষ কম বলেই এরকম একটা রেজিমের পরেও একজন মানসিক ভারসাম্যহীন লোককে আমরা ভাত খাওয়ায়া তারপরে আমরা আমাদের হলের ভিতরে নিয়ে পিটায়া মৃত্যু পথযাত্রী বানায় আমরা বের করে দিতে পারি। এটা কোনো মানুষ তো করতে পারে না, ঠিক কি না? কোনো মানুষ এটা করতে পারে? সাথে সাথে এটাও মনে রাখবেন, আজকে জোর গলায় এটার প্রতিবাদ আমরা করতেছি। এটা অন্যায়, এই অন্যায়কে অন্যায় বলা, কোদালকে কোদাল বলা, এই দাঁতের শক্তি আমাদের আছে, কিন্তু এক ধরনের ফ্যাসিস্টদের এই শক্তিও নাই, যারা এইটা দেখে খুব লাভ দিয়ে উঠছে। কিন্তু দেশে 19,000-এর উপরে মানুষ, 1.5 লক্ষ গুলি যাদের গায়ের মধ্যে, হাজার হাজার মানুষকে হত্যা করে ফেলা হয়েছে, এর মধ্যে অনেকগুলা লাশকে আইডেন্টিটি ছাড়া কবর দেওয়া হয়েছে। মেডিকেলে লাশগুলাকে নিয়ে আসা হয়েছিল, এমন ডাক্তার নামী পশুরা, তারা সেখানে চিকিৎসা দিতে দেয় নাই, তখন তাদের মুখ দিয়ে একটা শব্দ বের হয় নাই, আর এখন খুব লাফায়। অতএব মুনাফিকদেরকেও চিনে রাখতে হবে, ঠিক কি না? মুনাফিকদেরকেও চিনে রাখতে হবে। কথা বলেন, আমরা চাই কথা বলেন, কিন্তু আমরা সব সময় হকের পক্ষে কথা বলবো, কোনোটা দেখবো আর কোনোটা দেখবো না, এই রকম বিবেক যেন না হয়। এই জন্য জনসংখ্যার থেকে মানুষ বাড়ানো দরকার, ঠিক কিনা? আপনারা খুব ইম্পর্টেন্ট পার্ট অফ দ্য নেশন। মনে রাখবেন, আপনারা নর্মাল কোনো মানুষ নন, আবার অ্যাবনর্মাল ভাবেন না জানেন নিজেদেরকে। আপনারা এক্সেপশনাল মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষগুলাকে তার দ্বীনের জন্য যেন কবুল করেন। বলেন, আপনি যদি মনে করেন যে আপনার দুনিয়ায় সব হালাল হারাম, সৎ অসৎ, ন্যায় নীতি কিচ্ছুর ধারধারি না, হ্যাঁ, আপনি এই জীবন যাপন করতে পারেন, কিন্তু এই জীবন আপনাকে কখনো প্রকৃত সুখ দিবে না, শান্তি দিবে না, এবং পরকালমুখী আপনার যে জিন্দেগি, ওই জিন্দেগি গঠনে আপনি দুনিয়াদার নিরেট হয়ে গেলে আল্লাহ চ্যালেঞ্জ করেছেন, আপনার আমার জীবনটা কুকুরের মতো হবে। কার মতো? শুনতে একটু অড লাগতেছে না যে কুকুরের মতো হবে? এটা কেমন কথা? আমার কথা নয়, কোরআনুল কারীম বলছে আপনার আমার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, তোমাদের মধ্যে যারা আখলাদা ইলাল আরদ, কিচ্ছু চেনে না, খালি দুনিয়া চেনে, আল্লাহ, দ্বীন, ইসলাম। আপনার এখানে অন্যান্য ধর্মাবলম্বী ভাইয়েরাও আছে, আমি জানি। তারা আমাদের কাছে প্রশ্ন করেছিল তাদেরকে দাওয়াত দেওয়া হবে কিনা। আমরা তাদেরকে বলেছি যে নিরেট অন্তত অজুর মতো বিধান, মসজিদে যেহেতু ঢুকবে অজুর মতো করায় আমার ভাইদেরকে নিয়ে আসেন, তারা কথা শুনুক। তারা আসছে, আমার সাথে ব্যক্তিগত যোগাযোগ আছে অনেকে। প্রিয় ভাইয়েরা, আমি বলতে চাই, এই যে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তথা প্রত্যেকটা আমাদের যে দ্বীন আমাকে শেখায় যে আল্লাহমুখী হওয়ার জন্য, আমাকে দ্বীনকে প্রায়োরিটি দিতে বলে, সততাকে অগ্রগামী করতে বলে, নৈতিক মানুষ হতে বলে, যিনি আমার স্রষ্টা তিনি বলছেন, তুমি যদি এরকম না করো, আখলাদা ইলাল আরদ ওয়াত্তাবা হাওয়া, কি করে? মন যা চায় তাই করে, মুখস্থ করে ফেলেন, মন যা চায় তাই করে। আর জমিনমুখী নিজের জীবনটা বানাইছে, দুনিয়া, দুনিয়া ছাড়া কিচ্ছু বোঝে না, হালাল হারাম চেনে না, ন্যায় অন্যায় মানে না, আল্লাহর বিধানকে পরোয়া করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মাসাল কামাসালুহু কামাসালিল কলব ফামাসালুহু কামাসালিল কলব। আল্লাহ বলছেন ওই লোকের উদাহরণ কুকুরের মতো। কেন বললেন কুকুরের কথা? মেডিকেলের একটা ব্যাখ্যা আছে, আরেকটা ব্যাখ্যা আছে তাফসীরের ব্যাখ্যা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকুহু ইয়ালহাস যালিকা মাসালুল কওমিল্লাযিনা কাযযাবু বিআয়াতিনা। আল্লাহ বলছেন কুকুরের চরিত্র কি? কুকুরের পিঠে কি কখনো তোমরা বোঝা চাপাও? না, কুকুরকে বোঝা দেওয়া যায় না। কুকুর তো আর গরু না,
কুকুর তার ঘোড়া না, কুকুর তার গাধা না যে পিঠে বোঝা বহন করবে। কিন্তু আল্লাহ বলছেন ইনতাহমিল আলাইহি আলহাস, যদি তাকে ছেড়ে দাও তবুও হাঁপায়, আর যদি তাকে দাবার দাও তবুও সে হাঁপায়। চরিত্রগতভাবেই কুকুর সব সময় অস্থির, ঠিক না ভাই? এটার একটা ব্যাখ্যা আমি পড়ছিলাম নেট সার্চ করে, যে কুকুর কেন অস্থির। কুকুরের নাকের মধ্যে যেই ইনগ্রিডিয়েন্টসগুলি আছে এইগুলোর অন্যতম একটা হচ্ছে সে সুগন্ধির মাধ্যমে অনেক কিছু আইডেন্টিফাই করতে পারে। এই নাকের এক্সট্রা তার রস থাকার কারণে সে প্রপারলি নাক দিয়ে অক্সিজেন নিতে পারে না, তাকে তার শ্বাসতন্ত্র পূর্ণ করার জন্য মুখ দিয়েও নিঃশ্বাস নিতে হয়। যে সকল প্রাণী পৃথিবীতে নাক ছাড়া মুখ দিয়েও নিঃশ্বাস নেয় তারা অস্থির প্রকৃতির হয়, এটা একটা ব্যাখ্যা। কিন্তু রব্বুল আলামিন তাকে সৃষ্টিগতভাবেই বলেছেন অস্থির বানিয়েছেন। ঘুমায় আছে একটা কুকুর রাত্রেবেলা, কোনো কেউ ডিস্টার্ব করে নাই, দেখবেন তারপরেও অযথায় ওর লেজ নড়তেছে, কান খানিকক্ষণ পর নড়তে আছে না ভাই? আল্লাহ বলছেন তুমি তাকে ছেড়ে দাও অথবা তুমি তাকে দাবার দাও, সে অস্থির। আল্লাহ উদাহরণ দিয়েছেন, তুমি যদি তোমার চরিত্রটা নিরেট দুনিয়াদার বানায় নাও, দিনকে কোনো পাত্তা দাও না, মনে করছো আমি আমার মতো করে একটা জীবন গঠন করব, এখানে কার কি ইন্টারফেয়ার করার দরকার আছে, আমি স্বাধীন, যা ইচ্ছা তাই করতে পারি, আমার ঘুম, আমার চোখ, আমার বেড, আমার শরীর, আমি যেমনি ইচ্ছা ব্যবহার করব। আল্লাহ বলছেন করো, কোনো সমস্যা নাই, কিন্তু আমি আল্লাহ গ্যারেন্টার দিলাম তোমার আর কুকুরের ওই চরিত্রের মধ্যে মিলে যাবে। সেটা কি? তুমি কখনো সুস্থির লাইফ পাবে না। এটা আল্লাহ রাব্বুল আলামিনের চ্যালেঞ্জ। আপনি যা সিম্পলি আমাদের জীবনের, আমাদের সমাজের, আমাদের পরিবেশের বাস্তবতাগুলো চিন্তা করে দেখেন, একটা মানুষের জীবনযাপনে কত টাকা লাগে ভাই। কিন্তু আপনি কি পেপার পত্রিকা টিভি মিডিয়ায় দেখতেছেন দুর্নীতির লেভেলটা কোথায়? শত কোটি, হাজার কোটি, এগুলা শুনতে শুনতে কেউ যদি শুধু কোটি বলে, এগুলা আমাদের কাছে কেমন বিরক্ত লাগে, তাই না ভাই? শুধু কোটি, এটা একটা দুর্নীতির মধ্যে পড়ে। হাজার 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 কোটি, বাড়ি কত এতগুলা, গাড়ি কত এতগুলা। আল জাজিরার সাংবাদিক রিপোর্ট বানাচ্ছে, রিপোর্টের সময় সে যখন খালি 20 কোটি পাউন্ড 20 কোটি পাউন্ড বলে, আমার কাছে শুনে এত লজ্জা লাগতেছিল, হায় রে, লোক খুঁজে পালি না, এত দুর্বল একটা লোক যার মাত্র 400টি বাড়ি 500টি বাড়ি, এই কথা বলতেছে। কিন্তু সে অনেক আশ্চর্য হয়ে বলতেছে, কেননা আমি আমেরিকা সফর করে দেখছি, আমি ইউরোপ সফর করে দেখছি, জাপান টাপান সফর করে দেখছি, বাড়ি কাঠের, বাড়ি ছোট, কিন্তু একটা বাড়ি তাদের কাছে কত কঠিন। একজন রিয়াল আমেরিকানের কাছেও একটা বাড়ি কত কঠিন। একটা ব্যাংকের সাথে এঙ্গেজ না হয়ে একটা বাড়ি কিনতে পারে না তারা। আর সেখানে কোথাকার কোন বাংলাদেশ, যে বাংলাদেশের কোনো খবরই নাই, সেই দেশের একজন নাকি আমেরিকায় 10টা বাড়ি, ইংল্যান্ডে 300টা বাড়ি। জাজিরার সাংবাদিক তো অস্থির, যে বাপরে বাপ। এটা কেন বললাম? এটা কাউকে খোঁচা দেওয়ার জন্য বললাম না। এই যে দুর্নীতির ক্ষেত্রে অস্থিরতা, এটার কারণ কি? সে 100, 200, 500 কোটিতে সুখ পায় না, তার শান্তি হয় না, তার অস্থিরতা কাটে না। মনে হয় দুবাইয়ে দুর্নীতি করে একটু কিছু করলে না, দুবাই ভালো লাগে নাই, ইংল্যান্ডে দুর্নীতি করে না ভালো লাগে নাই, আমেরিকায় একটা কিছু ভালো লাগে নাই। আর দুনিয়ায় দুর্নীতি করবে, কিন্তু দুনিয়ায় কোনোদিন সুখ পাবে না, ঠিক কিনা? একটা রিকশাওয়ালা যে সুখ আছে, তাদের সে সুখ নাই। আপনারা কাউরান বাজারে রাত্রে, তো আমি প্রত্যেকদিন আপনাদের এর সামনে দিয়ে যাই, এই দিককার যত সফর শেষ করে আপনাদের এই মেডিকেলের সামনে দিয়ে যাই। হারে, কাউরান বাজারের সামনে দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ থেকে সবজি আসে, ওই সবজিগুলি বড় ট্রাক থেকে ছোট ট্রাকে আনলোড করে, সারা রাত কাজ করে 600-700 টাকা পায়। মাথায় বড় বড় টুকরি, জাম বেঁধে গেছে দাউদকান্দি ব্রিজে, জ্যাম লেগে গেছে যমুনা সেতুতে, সবজির ট্রাক আসে নাই। ওই লোকটা মাথার টুকরি নামায়া ওই কাউরান বাজারের মধ্যে আইল্যান্ডে রেখে কোমরের গামছা খুলে দিছে ঘুম। পাশ দিয়ে 20 টনের ট্রাক পার হয়ে যাচ্ছে, বিল্ডিং কেটে যায়, আর ওদিকেও নাক ডাকতেছে, আছে না? আর লক্ষ কোটি টাকা দামের বাড়ি, 1000 টাকা দামের তার বালিশ, ওইখানে শোয়ার পরেও
তার ঘুম আসে না, ডাক্তার সাহেবের কাছে আসছে, ভাই আমার ঘুম নাই। কয় 3টা ওষুধ দিলাম, নাম কিন্তু আমি এগুলার জানি, বললাম না যেহেতু মিডিয়ায় চলে যাবে, তবে বেশি খাবেন না, এই ওষুধ বেশি খেলে হার্টের উপরে প্রেশার পড়বে। আছে না ভাই? এই যে আল্লাহ রাব্বুল আলামিন বুঝাতে চাচ্ছেন, বান্দা দ্বীনের সাথে সম্পৃক্ত থাকা, নিরেট পবিত্র লাইফ উপভোগ করা, এটা তোমার অন্তরের মধ্যে যে শান্তি দিবে, সুখ দিবে, যে বোধের জায়গা জাগ্রত করবে, ওটা অবৈধর মধ্যে কখনো তুমি পাবে না। চেষ্টা করতে পারো, কিন্তু ওইটা করলে কি হবে? ফামাসালুহু কামাসালিল কালব, এই জীবনটা হবে কুকুরের মতো। তাহলে আমরা কি কুকুরের জীবন চাই না মানুষের জীবন চাই?